এই দুনিয়ার মোহে পরে কতক মুসলমান নামাজ রোজা সব সারিয়া শোনে মোবাইলের গান। ওরা কেমন মুসলমান, ওরা কেমন মুসলমান। কইলে নামাজের কথা দেখায় কত অজুহাত, হাতে ব্যথা পায়ে ব্যথা আরো নাকি গিরায় বাত আছে না নাই। কইলে নামাজের কথা দেখায় কত অজুহাত, হাতে ব্যথা পায়ে ব্যথা আরো নাকি গিরায় বাত। রুকু সেজদা করতে নাকি মাজায় লাগে টান। ওরা কেমন মুসলমান, ওরা কেমন মুসলমান। পীর পূজা আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরক বেদাত ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। পীর পূজা আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরক বেদাত ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকি টান মারিয়া, গাজার কলকি টান মারিয়া দেখায় খাজার শান। ওরা কেমন মুসলমান, ওরা কেমন মুসলমান। লিল্লাহে তাকবীর। ভাইরা আমার, এ যুবক ভাই, ও বৃদ্ধ বাবারা, ও পর্দার আলের মা বোনেরা, দুই পাও দুইটা আগায়া দাও, পাও দুইটা ধরে বলিয়া যায় মোবাইলকে বন্ধু বানায়ও না। আল্লাহ বলেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া। ইবাদত হবে একমাত্র আল্লাহর। ইবাদত হবে কার? আল্লাহর ইবাদত করো হে মুমিন, আল্লাহর ইবাদত করো, আল্লাহর জন্য পাগল পারা হও। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ বলেন ইবাদত হবে আল্লাহর আর খেদমত হবে মা বাবার। তিন জিনিস ব্যতীত সম্পূর্ণ হবে না। তিন জিনিস ব্যতীত পাওয়া যাবে না। এক নম্বর, এই যুবক, এই শোনো ভাই, এই কই যাও, এই জ্যাকেটওয়ালা ধরে নাকা, রাগ করছেন? ও ভাই, আমি কোনো খারাপ কথা বললাম? এ যুবক, তোমরা যদি ভালো না হও, তোমাদেরকে যদি আমি আমার দুঃখের কথা বলতে না পারি, বলবো কার কাছে বলো না? এই যুব সমাজ মোবাইলের কারণে এরা মোবাইলের ভিতরে ভুলু ফিল্ম আর নেকেট দেখতে দেখতে তার জীবন আর যৌবন চরিত্র সব ধ্বংস করে দিতে আছে। এই পৃথিবীতে দুইটা অপরাধ এমন আছে, যেই অপরাধ করার পরে, তওবা করার পরও অপরাধ করলে এটা পূরণ হবে না, হওয়ার মতো না। এক নম্বর অপরাধ, কেউ যদি মাদক দ্রব্য সেবন করে, যারা উইটা যাইব মনে করতে হবে এরা হেই দলের লোক। জোরে কানা, আরো জোরে কান, ঠিক কিনা? যারা উইটা যাইব মনে করতে হবে তারা কোন দলের লোক? এই দলের লোক। রাগ করতে আছে না? রাগ করে ভাইরা আমার, যারা মাদক দ্রব্য সেবন করে, কথা খেয়াল করে শুনবেন, সব কথা সব জায়গায় আসে না, সব জায়গায় সব জিনিস পাওয়া যায় না, সব বক্তার কাছে সব জিনিস পাইবেন না। কথা কান ঠিক কিনা? এক নম্বর, কেউ যদি মাদক দ্রব্য সেবন করে, নেশার সাথে জড়িত, ফেন্সি খায়, বাবা খায়, ডাইল খায়, বাংলা মদ খাইয়া সুন্দর দাঁতগুলো মুখের থেকে ফালাইয়া দেয়। আপনাকে এলাকার কথা বলতেছি না, ঢাকা নারায়ণগঞ্জের কথা বলি। এমন নওজোয়ান যুবক ওর বাপের দাঁত পরে নাই, মদ খাইয়া খাইয়া নিজের দাঁতগুলো সব নষ্ট করে ফেলাইছে। কথা কন ঠিক কিনা? যারা মাদক দ্রব্য সেবন করবে, তারা তওবা করার পরেও তাদের দেহের যেই ক্ষতি হবে, এই ক্ষতি মরণের পরেও পূরণ হবে না। এক নম্বর। দুই নম্বর, যারা মোবাইলে অ্যাটাক, পর্নোগ্রাফিতে অ্যাটাক, এই পর্নোগ্রাফিতে অ্যাটাক হইয়া মাস্টার ভিশন করে নিজের যৌবনকে ধ্বংস করে দিচ্ছে। বর্তমান যুব সমাজ বিবাহ করার সামর্থ্য হারায়া ফেলতেছে। আমার এক উস্তাদ বলতেন যে, বাবা, এই জমানায় যারা মোবাইলে আসক্ত হইয়া, পর্নোগ্রাফে আসক্ত হইয়া ডুবিয়া থাকবে, ওরা সামাজিকভাবে বিবাহ করলেও ওরা বউ রাখার সামর্থ্য থাকবে না, ওদের কাছে বউ থাকবে না। এমনকি বউ আসলে ওদেরকে লাইথেয়া খাটের তেয়া নামাই দিবে। জোরে কন ঠিক কিনা? অতএব পায় ধরা বলি, যারা এই পর্নোগ্রাফিতে অ্যাটাক
যারা মোবাইল অ্যাটাক, তারা তওবা করার পরেও তাদের দেহের ভিতরে এই হস্তমেদন মাস্টারবেশন করার যেই ক্ষতি, এই ক্ষতি মরার পরেও পূরণ হবার মতো না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? বিশেষজ্ঞ ডাক্তার সহ তামাম পৃথিবীর সকল সায়েন্স একমত, মাস্টারবেশন আর হস্তমেদন করার কারণে দেহের যেই ক্ষতি হবে, এই ক্ষতি ইন্ডিয়ার হালুয়া খাইলেও পূরণ হবে না, কলকাতা হারবাল খাইলেও পূরণ হবে না। যুব সমাজ পায়ে ধরে বলি, মোবাইলের গুনাহ থেকে নিজেরা বিরত থাকুন। ইবাদত করবে একমাত্র কার? তিনি কে? আল্লাহর ইবাদত করো হে মুমিন। আল্লাহ বলেন দুনিয়ার মানুষ ইবাদত করবে আমি আল্লাহর। 2 নাম্বার খেদমত করবা মা বাবার। 3 জিনিস ব্যতীত 3 জিনিস পাওয়া সম্ভব না। 1 নাম্বার আল্লাহর ভালোবাসা যদি পাইতে চাও, আল্লাহর ভালোবাসা পাইতে হলে নবীজির মহব্বত অন্তরে থাকতে হবে। ওয়াজ করলে কি লাভ, শুনলে কি লাভ, লাভ হবে ভাই আমলে। ওয়াজ করলে কি লাভ, শুনলে কি লাভ, লাভ হবে ভাই আমলে। আমলেও লাভ হবে না নবীর প্রেম না থাকিলে। আমলেও লাভ হবে না নবীর প্রেম না থাকিলে। 1 নাম্বার, কেউ যদি আল্লাহর ভালোবাসা পাইতে চাও, আমার নবীজির মহব্বত অন্তরের ভিতরে ঢুকাও। আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। কেউ যদি আল্লাহর ভালোবাসা পাইতে চাও হে মুমিন, ফাত্তাবিউনি, নবীজির ইত্তেবা করো, নবীজির মহব্বত করো। আমার নবীর ইত্তেবার মহব্বত যারা করবে, আল্লাহর নবী বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। ইল্লা মান আবা ইয়া রাসূলুল্লাহ, ওয়া মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যারা আমার নবীর ইত্তেবা করবে তারাই শুধুমাত্র আল্লাহর জান্নাতে যেতে পারবে। আমার নবীর ইত্তেবা ব্যতীত আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব না। নবীজির ইত্তেবা করেছেন সাহাবায়ে কেরাম, নবীজির ইত্তেবা করেছেন আউলিয়ায়ে কেরাম, নবীজির ইত্তেবা করেছেন ইমাম মালিক। যেই ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি মদিনার শহরে অলিতে গলিতে ইমাম মালিক ঘুরে, কিন্তু 70 বছর পর্যন্ত ইমাম মালিক পায়ের ভিতরে জুতা লাগায় না। ও হাজী সাহেব, আমরা এখান থেকে মক্কা মদিনা যায় কত জুতা পায়ে দিয়া মক্কা মদিনায় হাঁটা চলা করি, কিন্তু নবীর আশিক ইমাম মালিক মদিনা শহরে হাঁটেন, রৌদ্রের ভিতরে হাঁটেন, গরম পাথরের উপরে হাঁটেন, কিন্তু ইমাম মালিক 70 বছরে জুতা পায়ে ঢুকায় নাই। লম্বা আলোচনা, নবীজির ভালোবাসা মহব্বত অন্তরের ভিতরে ঢুকাও। ও যুবক ভাই, ছোট ছোট সাহাবায়ে কেরাম আমার নবীর জন্য বড় পাগল। নবীর কাছে ছোট বয়সে যে কালিমা পড়েছেন তার নাম হলো হযরতে আলী। কিতাবের ভিতরে বলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 7 বছর বয়সে নবীর হাতে কালিমা পড়েছেন। কেউ বলেন আমার নবীর হাতে হযরত আলী 9 বছর বয়সে কালিমা পড়েছেন। কেউ বলেন 12 বছর বয়সে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর হাতে কালিমা পড়েছেন। নবীর হাতে কালিমা পড়ার পর আমার নবী আলীকে ডেকে বলে, ইয়া আলী আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা। আলী, আমি নবী হইলাম ইলমের শহর, ওই শহরের দরজা হইলা তুমি আলী। আমার নবী হইলেন যেই ইলমের শহর, ওই শহরের দরজা হইলেন হযরতে আলী। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন না তিনি যে নবীজির জামাতা হবে, এটাও তিনি জানতেন না। এই সব কিছু ফয়সালা হয়েছে কার পক্ষ থেকে?
আমার নবীর জন্য ছোট ছোট সাহাবায়ে কেরাম ছোট বয়সে নবীর জন্য পাগল পারা হয়ে গেছে। 9-10 বছর 12 বয়সের মানুষ, বাচ্চারা পর্যন্ত, বালকরা আমার নবীর জন্য পাগল পারা হয়ে গেছে। ও ছোট ভাই, আজ তুমি নবীকে চিনলা না, নবীর মহব্বত অন্তরে ঢুকাইলা না, নবীর জন্য পাগল পারা হইলা না। মদিনার ছোট ছোট বালকরা আমার নবীর জন্য বড় পাগল পারা। আমার নবীর চেহারার দিকে তাকাইলে, আমার নবীর চেহারার দিকে তাকাইলে 7 দিনের ক্ষুধা নিবারণ হয়ে যাইতো। কেমন নবী পাইছো রে উম্মত, ওই নবীকে চিনো না, ওই নবীর ভালোবাসা অন্তরে ঢুকাইতে পারো না। আমার নবীর মহব্বত আর ভালোবাসা সিনার ভিতরে ঢুকাও, আমার নবীর আদর্শের মালাটা গলার ভিতরে লাগাও। আল্লাহ তাআলা বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যা আল্লাহর পক্ষ থেকে এনেছেন, যা ধরতে বলেছেন তা মজবুত করে ধরো, যা ছাড়তে বলেছেন তা তোমরা ছেড়ে দাও। আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার তোমাদের জন্য দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদের জন্য উত্তম আদর্শ রেখেছি আমার দয়াল নবীর ভিতরে। কন্যা সুবহানাল্লাহ। নবীকে জঙ্গলের হিংস্র প্রাণীরা সালাম দেয়, হিংস্র প্রাণীরা চিনল, আমার নবীকে বনের হিংস্র প্রাণীরা চিনে, এমনকি গাছপালা তরুলতা আমার নবীকে চিনে, আমার নবীকে গর্তের পিপিলিকায় চিনে, আমার নবীকে সমুদ্রের মৎস্য পর্যন্ত চিনল, আমার নবীকে গাছ 2 দিক থেকে নবীকে সালাম জানাইতেছিল। আমার নবী যেই রাস্তা দিয়ে হেঁটে যায় কাউকে জিজ্ঞেস করা লাগতো না, সাহাবায়ে কেরাম ওই রাস্তা দিয়া চলতেন কিভাবে? বলেন, নবী যেই রাস্তা দিয়া যাইতেন ওই রাস্তা দিয়া মেশকো আর আম্বরের ঘেরান থাকতো। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারলো কাফের বেদিনে। নবী বিনে কে তরাবে পলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পলসিরাত মিজানে। নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, দান দান শহীদ করিলেন বহুদেরই ময়দানে। নবী বিনে কে তারাবে পলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পলসিরাত মিজানে। ও গো নবীর উম্মতেরা, হয় আজি দিশাহারা, কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে। নবী বিনে কে তারাবে পলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পলসিরাত মিজানে। নবীর মায়া নাই কি তোমার, কেমনে দুঃখ দাও যে আবার। দুরূদ পড়ো স্মরণ করো প্রথম ঘাটি কাফনে, নবী বিনে কে তারাবে পলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পলসিরাত মিজানে। আল্লাহর পাগল আয় ছুটে আয় মাহফিলেরই ময়দানে, জীবনের মন ঘুরে যাবে কোরআনেরই বয়ানে। খোদার পাগল আয় ছুটে আয় মাহফিলেরই ময়দানে, জীবনের মন ঘুরে যাবে কোরআন সুন্নাহর বয়ানে। নারায়ে তাকবীর। ভাইরা আমার, কেউ যদি আল্লাহর মহব্বত আর ভালোবাসা পাইতে চায়, 1 নম্বর কাজ হলো নবীজির মহব্বত আর ইত্তেবা করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? লম্বা আলোচনা, বিস্তারিত বলার সুযোগ নাই। সামনে আর একটা কথা,
এক হলো ভালোবাসা, আর এক হলো আল্লাহর উপরে খুশি খুশি। মহব্বত এক জিনিস, খুশি হইল আর এক জিনিস। 2 নম্বর, কেউ যদি আল্লাহকে খুশি করতে চাও, আল্লাহর রসুল বলেন রিজার রব্বি বিরিজাল ওয়ালিদাইন ওয়া সাখাতার রব্বি বিখাসাতাল ওয়ালিদাইন। এরে বান্দা, মহব্বত এক জিনিস, ভালোবাসা এক জিনিস, খুশি আর এক জিনিস। ভালোবাসা আর খুশি ভিন্ন, কতক্ষণ ঠিক কিনা? একজনকে ভালোবাসি ঠিক, কিন্তু খুশি হইয়া তাকে কিছু দেই না, আছে না নাই? কিন্তু খুশি আছে, ভালোবাসাও আছে, খুশিও আছে, তাকে সব কিছু উজাড় করে দেই। মহব্বত এক জিনিস, ভালোবাসা এক জিনিস, খুশি ভিন্ন জিনিস। কেউ যদি আল্লাহকে খুশি করতে চাও, রিজাল রব্বি বিরিজাল ওয়ালিদাইন, তাহলে মা বাবাকে খুশি করে নাও। মা বাবায় যদি খুশি হয়, আল্লাহ খুশি হবে। মা বাবায় বেজার, আল্লাহ বেজার। মা বাবায় যদি খুশি হয়, আমার আল্লাহ বড় খুশি হয়ে যাবে। এ যুবক ভাই, মা বাবাকে বেজার করিয়া আল্লাহকে খুশি করা যাবে না। হাকিমুল উম্মত মুজাদ্দাদে মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাই বলেন, মা বাবার খেদমত যারা করবা, আল্লাহ তাদেরকে নগদ 5টা পুরস্কার দিবে। কয়টা? আরো জোরে বলেন। তাইলে আল্লাহকে যদি খুশি করতে চাই, কি করতে হবে? মা বাবাকে খুশি করতে হবে। এখন আমাদের উপর আমার মা বাবা খুশি না বেজার? জায়গায় জায়গায় গেলে অনেক মা বাবা চোখের পানি ফালায়া কান্নার আওয়াজ। হুজুর, একটু মা বাবার খেদমত সম্পর্কে বয়ান করবেন। মা বাবায় কেমন যদি খুশি হয়, আরে মা বাবায় যদি খুশি থাকে, মা বাবাকে খুশি করার জন্য দুনিয়ার জমিনে এমন একজন পীর, এমন একজন বুজুর্গ, যেই বুজুর্গ নবীর জামানায় আগমন করেছেন, তার নাম হলো ওয়াইসুল করনি। ওয়াইসুল করনি, মানুষ তাকে ওয়াসকুরুনি হিসাবে চিনে, কতক্ষণ ঠিক কিনা? হাদিসের ভাষায় বলে ওয়াইস আল কর। এই ওয়াইস আল করনি হলো তার নাম। ওয়াইসুল করনি এই আল্লাহর বান্দা নবীর জামানায় দুনিয়াতে আসছে, কিন্তু আমার নবীর দেখা পায় নাই, নিজের চোখ দ্বারা আমার নবীকে দেখতে পারে নাই। ওয়াইসুল করনি নবীর কাছে সংবাদ পাঠাইছে, ও পয়গম্বর, আপনাকে আমার দেখার জন্য বড় মনটায় চায়। ও কুমিল্লা মুরাদনগরের মুসলমান, আমার নবী ডাক দিয়া কয়, ওয়াইসুল করনি, তুমি আমাকে দেখতে চাও? ওয়াইসুল করনি বলো, হ্যাঁ পয়গম্বর, আমি আপনাকে একটু দেখতে চাই, কিন্তু আমার মা বড় বৃদ্ধা, আমার মা অসুস্থ মানুষ, ঘরের ভিতরে আছে, আমি আমার মাকে রাইখা কিভাবে আসি? নবী ডেকে বলে, ওয়াইসুল করনি, না, আমি নবীর চেহারা দেখা লাগবে না, তোমার মায়ের খেদমত করো, তোমার মাকে একা রাখিয়া আমি নবীর কাছে তোমার আসার দরকার না। আমার নবী এই ওয়াইসুল করনি সম্পর্কে বলেন, হে ওমর, আমি নবী যখন দুনিয়াতে থাকব না, ও ওমর, তুমি আমার পরিহিত জুব্বাটা ওয়াইসুল করনিকে হাদিয়া দিয়া দিবা। সুবহানাল্লাহ কইেন না? আপনারা সবাই তো ওয়াইসুল করনির মতন মানুষ, সবাই মা বাবার সেবা করে। সুবহানাল্লাহ বাড়ি যা কইেন, জোরে কোন মিয়া সুবহানাল্লাহ। এটা কি বইলা দিতেই বুঝে কোন সুবহানাল্লাহ, না আপনারা এই মুখের থেকে কইবেন সুবহানাল্লাহ? দিলটা এদিকে লাগাইতে হবে। ওয়াজ কিন্তু শ্রোতাদের অবস্থা দিল দেখা ওয়াজ হয়। ওয়াজ করা বক্তার কোনো ক্রেডিট না, শ্রোতাদের মনোযোগ, শ্রোতাদের আকর্ষণ, শ্রোতাদের আমল দেখে বক্তার ওয়াজ হবে। কথা বলেন ঠিক কিনা? বলেন। ওয়াইসুল করনিকে নবী বলেন, হে ওমর, তুমি আমার পরিহিত জুব্বা ওয়াইসুল করনিকে হাদিয়া দিবা। শুধু তাই না, তুমি ওয়াইসুল করন থেকে দোয়া নিবা। দোয়া এত পাওয়ার কিসে হইল? ওয়াইসুল করনি নবীকে দেখে নাই, তাকে তো সাহাবী বলা যায় না। যে নবীকে স্বচক্ষে ইমানের হালতে দেখছে,
তাকে সাহাবী বলে, কিন্তু ওয়াইসুল করনি তো নবীকে দেখে না। এরপরও নবী সাহাবা একরামকে বলেন, এ ওয়াইসুল করনির থেকে তোমরা দোয়া নিবা, দোয়া। রহমতের নবী আমার বলেন, ওয়াইসুল করনির থেকে শুধু দোয়া নিবা তা না, কিয়ামতের ময়দানে এই ওয়াইসুল করনিকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত পাওয়ার দান করবে, এত পাওয়ার দান করবে, আমার উম্মতদেরকে সুপারিশ করিয়া শাফাআত করিয়া জান্নাতে নেওয়ার পাওয়ার পাওয়া যাবে। আরো আস্তে করে কোন সুবহানাল্লাহ। সুপারিশ করিয়া যে জান্নাতে নিবে, শাফাআত করে জান্নাতে নিবে, এটা কিসের পাওয়ার? শুধুমাত্র মায়ের খেদমতের পাওয়ার। মায়ের খেদমত করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এই নিয়ামত দান করেছেন। জমানার পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহকে একদিন ডেকে বলেন, আল্লাহ, আমার মা এই জমিনে, আমি আমার মায়ের পেট থেকে দুনিয়াতে আসছি, আমার বাবা নাই। এ যুবক ভাই ও বৃদ্ধ বাবারা, এই পৃথিবীতে এমন 3 জন মানুষ আছে। 2 জন মানুষ এমন আছে যার মাও নাই, যার বাবাও নাই। কথা কোন ঠিক কিনা? একজনের নাম পয়গম্বর আদম আলাইহিস সালামের মাও নাই, বাবাও নাই। মা বাবা বিহীন আদম পয়গম্বরকে বানাইছেন কে? আর একজন হলেন মা হাওয়া আলাইহিস সালাম। মা হাওয়া আলাইহিস সালামের মাও নাই, বাবাও নাই। আর একজন পয়গম্বরের নাম হলো হযরত ঈসা আলাইহিস সালাম। ঈসা নবীর মা আছে কিন্তু বাবা নাই। কথা বলেন ঠিক কিনা? মা এমন একটা শব্দ, মা এমন একটা শব্দ, এত পাওয়ারফুল শব্দ, ছোট্ট একটা অক্ষর ম আকারে মা। এই ময় আকারে মা, এক অক্ষরের শব্দটার পাওয়ারটা কেমন জানেননি? আপনি বলেন এই পাওয়ারটা কেমন? বলে এই ছোট্ট অক্ষরময় আকারে মা, এই শব্দটা দামি জায়গা লাগার কারণে শব্দটার দাম বাড়ায়া দিয়েছেন কি? আরো জোরে বলেন আল্লাহ। আপনাদেরকে আল্লাহর নাম নিতে কোনো কষ্ট হয়? এ যুবক, বৃদ্ধ, কিশোর সবাই বলা আল্লাহ। মোহব্বত কইরা আল্লাহর নাম যদি নাও, আল্লাহওয়ালারা আল্লাহর নাম জবানের ভিতরে নিলে আল্লাহ নামের ভিতরে একটা আলাদা মজা আছে। দুনিয়ার জমিনে আল্লাহকে ডাকো না, যার কারণে এখন আল্লাহ ডাকতে মজা পাও না। কথা কোন ঠিক কিনা? ওই সাতক্ষীরা একটা মিষ্টির দোকান আছে। ওই সাতক্ষীরা মিষ্টি যে না খাইছে তাকে সাতক্ষীরার মিষ্টির বর্ণনা বোঝানো যাবে না। জামতলার মিষ্টি, সাতক্ষীরার জামতলার মিষ্টি যে খাইছেন সে বুঝবে সাতক্ষীরার মিষ্টি কত ভালো। আপনাদের কুমিল্লার রসমালাই যে খাইছে তাকে বোঝানো যাবে যে কুমিল্লার রসমালাইটা কেমন, যে খায় নাই তাকে বোঝানো যাবে না। আল্লাহর নামের মজা বোঝানো যাবে না। আল্লাহর নামের মজা পাইছেন পীর বুজুর্গ আউলিয়ায়ে কেরামরা। কেমন আউলিয়ায়ে কেরাম! এখন আপনারা আমরা শুধু গুতাগুতি করি, হিংসা হাসাদে ভরিয়া গেছি। এক মুরিদ আর এক মুরিদকে দেখতে পারে না, এক পীর আর এক পীরকে দেখতে পারে না। শুধু হিংসা আর হিংসা, ওর দলে লোক বেশি, আমার দলে লোক কম। এক মুরিদ আর এক মুরিদকে দেখতে পারে না, চোখ বাঁকা কইরা রাখে। এই জমিনে এমন পীর বুজুর্গ ছিল যেই পীর বুজুর্গরা হিংসা করে নাই, অহংকার করে নাই। এক দল আর এক দলকে দেখতে পারে না। এমনকি এখন ঘরে ঘরে অহংকার ঢুকে গেছে। এক ভাই আর এক ভাইকে দেখতে পারে না। এক ভাই সুন্দর থাকবে, সুন্দর বাড়ি করবে, আর এক ভাই সহ্য করতে পারে না। আছে না নাই? আল্লাহর নামের মজা পাইছেন ওই উজানির জমিনে ঘুমন্ত কারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহি। আল্লাহর নামের মজা পাইছেন আল্লামা হাফিজি হুজুর রহমাতুল্লাহ আলাইহি। হাফিজি বলা হয়, যদিও তার নাম হাফিজি নয়, তার নাম হইল মোহাম্মদ আলী। এই মোহাম্মদ আলী ছিলেন কোরআনের হাফেজ। কোরআনের হাফেজ হওয়ার কারণে হাঁটতে চলতে সব সময় আল্লাহর কোরআন পড়তেন। এই কারণে তেনার নাম পইরা গেছেন হাফিজি। এই হাফিজি হুজুর আল্লাহর নামের মজা পায়া আল্লাহ আল্লাহ জপতেন। যত পীর বুজুর্গ আছে তারা আল্লাহর নামের ভিতরে মজা পাইছেন। ওই বরিশালের পটুয়াখালী একটা দরবার আছে, মির্জাগঞ্জ দরবার।
ওই মির্জাগঞ্জ দরবারে একজন লোক ছিলেন, তিনি ইন্তেকাল করেছেন। সেই মির্জাগঞ্জের বুজুর্গ, তিনি ছিলেন বহুত বড় বুজুর্গ, আল্লাহর নামের মজা পাইছেন। শাহজালাল ইয়ামানি আল্লাহর নামের মজা পাইছেন। শাহ মখদুম রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর নামের মজা পাইছেন। আল্লামা কেরামত আলী জোনপুরি আল্লাহর নামে মজা পাইছেন। ওরে ভাই, রশিদ আহমদ জঙ্গি আল্লাহর নামে মজা পাইছেন। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর নামের মজা পাইছে। আজ খাজার নামের ভক্ত হইয়া খাজার নামে দুনিয়াদারি সবকিছু কুরবান করে দাও, আপন মা বাবার খবর নিতে পারো না। আছে না নাই? তুমি মাজারে জিয়ারত করতে করতে হাজার হাজার টাকা খরচা করো, কিন্তু মা বাবাকে একদিন মক্কা মদিনায় নেওয়ার সাহস পাইলা না। মা বাবার পিছনে 1 কেজি গোশত ক্রয় কইরা খাওয়ায় না, কিন্তু বাবার দরবারে বড় বড় গরু নিয়ে যায়। কথা কান ঠিক কিনা? আপনাকে এই এলাকার কথা বলি না, অন্য এলাকার কথা বলি। মা বাবাকে 1 কেজি ছাগলের গোশত ক্রয় কইরা খাওয়ায় না, কিন্তু দেখা যায় বাবার দরবারে ছাগল নিয়ে যায়। হ্যাঁ, মহিষ নিয়ে যায়, কিন্তু মা বাবায় ছাগলের গোশত, হাঁসের গোশত, মুরগির গোশত, ব্রয়লার মুরগিও জোটে না। হ্যাঁ, কথা কান ঠিক কিনা? এ যুবক, পায়ে দইরা বইলা যাই, ওই বাবার দরবারে দৌড়ে লাভ নাই। সকল দরবারের বড় দরবার হলো মদিনার নবীর দরবার। ওই মদিনার নবীর দরবারের দিকে যাও, ওই জায়গায় মহিষ লাগে না, ছাগল লাগে না, খাসি লাগে না। ওই দরবারে যে সালাম দিবা, নবীর আশেকরা সালাম দিলে সালামের জবাব নিয়ে আসে। আল্লাহর নবী বলেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতা উম্মতি। আমার নবী বলেন, কেউ কোনো উম্মত আমি নবী দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পর কেউ যদি আমি নবীর রওজা জিয়ারত করে, আমি তাকে শাফাতের জিম্মাদারি নিলাম। পৃথিবীর শ্রেষ্ঠতম 3টা ঘর আছে। একটা ঘরের নাম হলো খানায়ে কাবা বাইতুল্লাহ, আর একটা ঘরের নাম হলো মসজিদে নববী, আর একটা ঘরের নাম হলো মসজিদুল আকসা। যেই মসজিদুল আকসা ছিল প্রথম কাবা। কথা কন ঠিক কিনা? এই 3টা ঘর হলো পৃথিবীর শ্রেষ্ঠ ঘর। এই 3টা ঘরে অনেক সময় মানুষ জুতা নিয়ে যায়। এই 3টা ঘরে মানুষ যেভাবে ইচ্ছা সেভাবে হাঁটতে পারে। দুঃখের বিষয় হইল সত্য, এই বাংলার জমিনে এমন দরবার আছে, যেমন খুশি তেমন হাঁটা যায় না, জুতা নিয়ে দরবারে ঢোকা যায় না। আছে না না? আরে আল্লাহর ঘরে যদি জুতা নিয়ে যাওয়া যায়, বাবার দরবারে জুতা নিয়ে যাওয়া যাইবে না কেন? কেমন বাবা হয়ে গেল সে? আল্লাহর ঘরের থেকেও কি বাবার রওজার দাম বেশি নাকি? বাঙালি বুঝে না, আল্লাহর ঘরের থেকেও কি বাবার দরবারের দাম বেশি? আসলে আসল বাবা তো ওই বান্দা যখন কবরে চইলা যায়, কবরওয়ালা এত অসহায়, দুনিয়ার মানুষ হইল বড় সহায়। দুনিয়ার মানুষ সুবহানাল্লাহ বললে, আলহামদুলিল্লাহ বললে নেকি জমা হয়, আর কবরের ভিতরে হাজার হাজার কোরআন খতম দিলেও একটা নেকি তার আমলনামায় উঠে না। পয়গম্বর ঈসা আলাইহিস সালাম আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ আপনি আমাকে নবী বানাইছেন, আমার মায়ের দোয়ার বরকতে আল্লাহ একটা শুকনা খেজুর গাছ থেকে আপনি খেজুর দিয়া আমাকে খাওয়াইছেন, বেমৌসুমি ফল আল্লাহ আপনি আমাকে খাওয়াইছেন। আল্লাহ এরকম মায়ের দোয়ার বরকতে আমার থেকেও কোনো ভালো মানুষ জমিনে আসেনি, জানতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে ডাক দেয়া বলেন, পয়গম্বর ঈসা ওই পাহাড়ের কিনারায় যাও। পাহাড়ের কিনারায় যাওয়ার পর তাকায় দেখে পাহাড়ের চূড়ায় একটা পাথর রাখা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা নবীকে ডেকে বলেন, ও ঈসা এই পাথরটাকে একটা আঘাত করো। এই পাথরকে ঈসা নবী একটা আঘাত করলেন। আঘাত করার পর পাথরটা দ্বিখণ্ডিত হয়ে গেল। অমনি পাথরের মধ্য থেকে একজন বৃদ্ধ মানুষ বের হয়ে আসছে। আল্লাহু আকবার! একজন বৃদ্ধ মানুষ পাথর থেকে বের হয়ে আসিয়া ডাকিয়া বলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ঈসা রূহুল্লাহ। নবী ঈসা আলাইহিস সালামকে যখন সালাম দিলেন, ঈসা নবী বড় আশ্চর্য হয়ে গেল।
ঈসা নবী ডেকে বলেন, ও ভাই, এই পাথরের ভিতরে আপনি কতদিন যাবত অবস্থান করতেছেন? বৃদ্ধ লোকটা ডেকে বলেন, ও পয়গম্বর ঈসা, আমি এই পাথরের ভিতরে একদিন আর 2 দিন না, দীর্ঘ 4000 বছর পর্যন্ত পাথরে অবস্থান করি। আমি 4000 বছর পর্যন্ত এই পাথরের ভিতরে অবস্থান করতেছি। নবী ঈসা আলাইহিস সালাম ডেকে বলেন, ও বৃদ্ধ ভাই, আপনি 4000 বছর পর্যন্ত এই পাথরের ভিতরে অবস্থান করেন, আপনার কি ক্ষুধা লাগে না? আপনার কি তৃষ্ণা লাগে না? ঈসা আলাইহিস সালামকে বৃদ্ধ লোকটা বলে, পয়গম্বর, আমার ক্ষুধাও লাগে, তৃষ্ণাও লাগে। যখন আমার ক্ষুধা পায়, তৃষ্ণা পায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জান্নাত থেকে এরকম সরিষার দানার মতন ছোট ছোট দানা আমার জন্য পাঠায়া দান। এই দানাটা দুধের থেকেও সাদা, বরফ থেকেও ঠান্ডা, মধুর থেকেও বড় মিষ্টি। এই দানাটা আমি যখন খাই, তখন আমার ক্ষুধাও নিবারণ হয়, আমার তৃষ্ণাও মিটে যায়। ঈসা নবী ডেকে বলে, ও ভাই, এই কামালিয়া তুমি কিভাবে অর্জন করলা? ওই বৃদ্ধ লোকটি চোখের পানি ফালায়া কান্নার আওয়াজ ডেকে বলে, পয়গম্বর ঈসা, আমার মা বাবা যখন বয়োবৃদ্ধ হয়ে গেল, আমি আমার বাবার খেদমত করলাম। আমার বাবাই বড় আমার উপরে খুশি হয়ে আমার জন্য দোয়া করলেন। আমার বাবাই কবরে চলে গেছে, আমার মা দুখুনির খেদমত আমি করতেছিলাম। আমার মা চলতে পারে না, হাঁটতে পারে না, আমি আমার মাকে টুকরের ভিতরে নিয়ে চলতাম। আমি আমার মাকে ছোট ছোট লোকমা বানায়া খাবার খাওয়া দিতাম। ও পয়গম্বর, এই মার খেদমত করার কারণে, মার কাপড় চোপড় ধুয়ে দেওয়ার কারণে আমার মা মরণের সময় একটা দোয়া করিয়া গেলেন, ও আসমানের মালিক, আমার সন্তানকে এমন জায়গায় রাখবা, দুনিয়ার কাউকে যেন সেই জায়গায় না রাখো। এমন একটা জায়গায় রাখবা যেখানে কাউকে তুমি রাখো নাই। এমন জান্নাতি খাবার তুমি খাওয়াইবা, যেই খাবার কাউকে তুমি খাওয়াও নাই। মায়ের দোয়াটা আল্লাহ কবুল করে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দাকে পাথরের ভিতরে আশ্রয় দিয়া দিলেন। খেদমতে মা দরপে দর কুন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নেকুনা। খেদমতে মা দরপে দর কুন ইখতিয়ার, তাকে বাসি দর্দ আলম নেকুনা। মায়ের দোয়ার বরকতে আল্লাহর বান্দা পাথরের ভিতরে জায়গা পায়, জান্নাতের খাবার খাইতে পায়। আল্লাহু আকবার। পক্ষান্তরে যারা মায়ের সাথে দুর্ব্যবহার করবে, মায়ের ডাকে সাড়া দিবে না, মা বাবার খেদমত করবে না, মা বাবা কত বড় নিয়ামত। মায়ার নবীদের 1000 বছর আগে বলেন, মা হকুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা হুমা জান্নাতুকা ওয়া নারুকা। এ আমার উম্মতেরা, মা বাবাই খুশি, মা বাবাই খুশি, তুমি জান্নাত পায়া যাইবা। মা বাবাই যদি বেজার হয়, জাহান্নামে চলিয়া যাবা। মা বাবার অবাধ্য সন্তানের উপরে 24টা ঘন্টা আল্লাহ পাকের লানত। যদি বাইতুল্লাহর ইমাম হয়, মসজিদে নববীর ইমাম হয়, এই জমিনের যত বড় মুহাদ্দিস হোক আর ওলি হোক আর বুজুর্গ হোক, যেই দরবারের লোক হও না কেন, যে দরবারে তুমি যাও না কেন রে ভাই, মা বাবার সাথে দুর্ব্যবহার করিও না। মা বাবার সাথে দুর্ব্যবহার করলে আল্লাহ পাকের 24টা ঘন্টা তার উপরে লানত পড়তে থাকে। মেশকাত শরীফের হাদিস শরীফের ভিতরে আযাবুল কবর নামক একটা অধ্যায় আছে। এই আযাবুল কবর নামক অধ্যায়ের ভিতরে আল্লাহর নবী বয়ান করে বলেন, সপ্তাহে 2টা দিন মা বাবার সন্তানের ঘরের কিনারায় হাজির হয়ে যায়। সন্তানের ঘরের কিনারায় আসিয়া ডাকিয়া কয়, আব্দুল করিম, এই ঘর তো আমি বানাইছি, এই ঘরের খাট আমি বানাইছি, এই ঘরের পালং আমি বানাইছি। আজ 3 টুকরা কাফন পেঁচাইয়া কবরের ভিতরে রাখিয়ে আসছ। এইভাবে মা বাবা সপ্তাহে 2টা দিন ঘরে 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 আসে। এক হলো রবিবার দিন রাত, আরেক হলো বৃহস্পতিবার দিন রাত। এ নওজোয়ান যুবক ভাই,
যেই ঘরের মানুষগুলো সন্তানরা দিনদার আমল করে, নেক আমল করে, মা বাবার জন্য ইসালে সোয়াব করে, মা বাবার জন্য দোয়া করে, ওই ঘরের প্রতি আল্লাহর রহমত নাজিল হয়। আর যারা ইবাদত করবে না, আল্লাহ পাকের হুকুম আহকাম মেনে চলবে না, মা বাবার কথা মনে রাখবে না, ওই ঘরের উপরে আল্লাহ পাকের 24টা ঘন্টা লানত পড়তে থাকে। এই কারণে অনেক ঘরের ভিতরে ঢুকলে দেখা যায় শান্তি পাওয়া যায় না। কথা বলেন ঠিক কি না? মা বাবার খেদমত যদি না করো, পক্ষান্তরে জুরাইজের কথা বলেন। আবু হুরায়রা থেকে হাদিস, মুসলিম শরীফের ভিতরে আল্লাহর নবী হাদিসের বয়ান করেন, ওই পূর্বের যুগে বনি ইসরাইলের যুগের ভিতরে একজন আবেদ, যে আবেদের নাম হলো হযরত জুরাইজ। আবেদ ইবাদত করতেছেন, মা আবেদের কাছে আসিয়া ডাক দিলেন জুরাইজ। মা যখন ডাক দেয়, আবেদ চিন্তা করেন, সালাতুহু উম্মিহি, আমি কি আমার নামাজ আদায় করব না মায়ের ডাকে সাড়া দিব? এইভাবে যখন আবেদ চিন্তা করে নামাজ পড়তে থাকেন, মায়ের ডাকে সাড়া দেয় নাই। আজকাল অনেক কলিজার টুকরা যুবক আছে, যেই যুবকেরা মা ডাকলে সন্তানরা ধমক দিয়া কথা বলো। এ যুবক ভাই, পায়ে দইরা বইলা যায়, মায়ে যখন কথা বলবে, ডাক দিবে, তুমি ধমক না দিয়া চুপ কইরা থাকবা, মার কথাটা মেনে নিবা, বাবার কথাটা মেনে নিবা। এই বাবা মা কিন্তু কম কষ্ট করে না রে ভাই। একটু চিন্তা করো, গভীরভাবে চিন্তা করো, তোমার আমার জন্য তোমার আমার মা বাবা কি না করেছেন জীবনে। এ যুবক যারা এখনো বিয়ে শাদী করো নাই, ওই বাবা মার দিকে তাকাইয়া কথা বলবা না। আল্লাহর ওলি হযরতে জুরাইজ, মা ডাকতেছেন সালাতুহু উম্মিহি, মায়ের ডাকে সাড়া দিবে না, আল্লাহর ইবাদত করবে। মায়ের ডাকে সাড়া না দিয়া জুরাইজ আল্লাহর ইবাদত করতেছিলেন। একদিন, 2 দিন, 3 দিন এইভাবে মা যখন ডাকলেন, সন্তান সাড়া দিল না। অমনি এই মা আল্লাহকে ফরিয়াদ করে বলে, আল্লাহ, এই জুরাইজের চোখের ভিতরে, এই জুরাইজকে একজন বেগানা নারীর চেহারা না দেখাইয়া ওকে মরণ দিও না। একটা খারাপ নারীর চেহারা না দেখাইয়া এই জুরাইজকে তুমি মৃত্যু দিও না। কথাটা মায়ে বলে ফেললো। মা এমন একটা দোয়ার ভান্ডার, নবী আমার বলেন, সালাসাতু দাওয়াতুম মুস্তাজাবাতুন লা শাক্কা ফি, দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদ। মা বাবা এমন একটা নিয়ামত, নবী বলেন 3 ব্যক্তির দোয়া সাথে সাথে আল্লাহ কবুল করে নেয়। এক হলো মাজলুমের দোয়া, আর এক হলো মুসাফিরের দোয়া, আর এক হলো মা বাবার দোয়া। মা বাবায় যখন দোয়া করবে, আসমান এবং জমিনের মাঝে কোনো পর্দা থাকে না, সাথে সাথে কবুল করে নেয় কি? মা বাবায় যখন দোয়া করে, সাথে সাথে আমার আল্লাহ কবুল করে না। হে যুবক, ওই জুরাইজ মা বদদোয়া করলেন, অমনি এই জুরাইজের কাছে সংবাদ আসলো, ওই এলাকার ভিতরে একটা মেয়ের বাচ্চা হয়েছে, যেই মেয়েটার বিবাহ হয় নাই। আল্লাহর বান্দি ডাক দিয়া বলে, তোমার বাচ্চা কোথার থেকে আসছে? মানুষজন বলার পর বলে, এটা আমার বাচ্চা না, এটা হলো জুরাইজের বাচ্চা। এই কথাটা শোনার পর এলাকার মানুষ সবাই জুরাইজের দরবার খানকা সব ভেঙ্গে ফেললো, জুরাইজের ইবাদতগাহ ভেঙ্গে ফেললো। ভাঙ্গার পর তাকে এত বড় আবেদ মনে করতো, আবেদ হইয়া এই কাজ করেছে, সব ইবাদতগাহ ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ করে ফেললো। এমন সময় জুরাইজ ডেকে বলে, ওই ছোট্ট বাচ্চাটা আমার কাছে নিয়ে আসো। কিতাবের ভিতরে লেখেন 3টা শিশু বাচ্চা অথবা 4টা শিশু বাচ্চা। 3টা শিশু বাচ্চা শিশু অবস্থায় জবান দ্বারা কথা বলেছেন। এর ভিতরে এক হলো জুরাইজের সামনে, যেই শিশু বাচ্চাটা জুরাইজের সামনে হাজির করেছেন। জুরাইজ ডেকে বলে, ও নাবালক শিশু বাচ্চা, এ দুধের সন্তান, তুমি বলো তোমার পিতা কে? কিতাবের ভিতরে লেখেন, ওই শিশু বাচ্চাটা বলে, আমার পিতা হলো একজন মেষপালওয়ালা রাখাল, যিনি গির্জার ভিতরে থাকতেন। ওই গির্জার ভিতরে থাকাওয়ালা একজন মেষপালওয়ালা একজন রাখাল হলো আমার বাবা। এই সংবাদ যখন এলাকার মানুষ শুনলেন, সব মানুষগুলো আল্লাহর ওলি জুরাইজের পায়ে দইরা কান্নাকাটি করে, আর ডেকে বলে, আল্লাহর ওলি,
আমরা আপনার ঘর সুন্দর করে স্বর্ণ দিয়া সুন্দরভাবে আমরা করে দিব। জোরাইজ বলে আমার স্বর্ণের দরকার নাই, পাথরের দরকার নাই, আমার মাটির ঘর তোমরা বানায়া দাও। এই জায়গায় একটা সূক্ষ্ম কথা হাদিস শরীফের ভিতরে আবু হুরায়রা থেকে বর্ণনা। জোরাইজ ছিলেন একজন আবেদ, কিন্তু আলেম ছিলেন না। এই যে আপনাদের পাশে একটা কোরবানপুর হাফিজিয়া মাদ্রাসা, যেই মাদ্রাসায় যে প্রতিষ্ঠিত যিনি করেছেন সভাপতি সাহেব উপস্থিত আছেন। এই মাদ্রাসার ভিতরে কোরআন শিক্ষা দেওয়া হয়, নুরানি মাদ্রাসার ভিতরে 40টা হাদিস পড়ানো হয়, আসমাউল হুসনা আল্লাহর 99টা নাম পড়ানো হয়। এর যুবক আল্লাহর গোলাম হযরত জোরাইজ আবেদ ছিলেন, কিন্তু আলেম ছিলেন না। আলেম না থাকার কারণে মায়ের ডাকে সাড়া দিতে পারে নাই। এই কারণে নবী আমার হাদিস শরীফের ভিতরে বলেন, ফাকিহুন আসাদুন আলফি বিআদ। একজন ফকির থেকে একজন 1000 আবেদের থেকে একজন ফকির দাম আল্লাহর কাছে বেশি। কোন সুবহানাল্লাহ। 1000 আবেদের থেকে একজন আলেমের দাম অনেক বেশি। এই কারণে এই জায়গায় আলেম বানানোর একটা কারখানা খুলছে, খুশি না বেজার? এরে যুবক আল্লাহর গোলাম, আলেম যদি জোরাইজ হইতেন, এই জোরাইজ মায়ের ডাকে সাড়া দিতেন কেন? বলে একটা বাচ্চা পানির ভিতরে পড়িয়া যাবে, এমন সময় নামাজ পড়তেছেন, তিনি দেখতেছেন বাচ্চাটা পানির ভিতরে যায়। এখন বলেন তিনি বাচ্চাটা পানির থেকে ফিরাইবে না নামাজই পড়বে? হ্যাঁ, এই তার কাজ হলো বাচ্চাটাকে পানির থেকে ফিরানো, নামাজ পড়বেন, আগে বাচ্চাকে আগুন থেকে বাঁচানো। এটা হলো আলেমের জ্ঞান। এই আলেমের জ্ঞান আবেদের ভিতরে না থাকার কারণে আবেদ মায়ের ডাকে সাড়া দিতে পারে নাই। ও মুরাদনগরের মুসলমান, মা বাবাকে আজ আমরা চিনতে পারলাম না। 2টা ওয়াজ এমন আছে যেই ওয়াজগুলো জিন্দেগির জন্য যথেষ্ট হয়ে যায়। একটা ওয়াজ হলো কাফা বিল মাউতি ওয়াইজান, মৃত্যুর কথা স্মরণ করা। কাফা বিল মাউতি ওয়াইজান, মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করা, এটা একটা ওয়াজ। আর এই ওয়াজ হলো মা বাবার খেদমত করা। আজ আমরা মা বাবার খেদমত করতে পারি না। মা বাবায় যারা কবরে চইলে গেছে তারাও সন্তানের উপরে কয়েকটা হক রাখে। মা বাবা যারা কবরে চইলে গেছে তারা সন্তানের উপরে কয়েকটা হকের ভিতরে 1 নম্বর হক হলো, এ মা হারা বাবা হারা সন্তানেরা, ওই মা বাবার কবরটা জিয়ারত করা সন্তানের উপরে 1 নম্বর হক। 2 নম্বর হক হলো মা বাবার জন্য ইস্তেগফার পাঠ করা। কথা বলেন ঠিক কিনা? হাদিসের বয়ান। আল্লাহর নবী বলেন 3 নম্বর কাজ হলো মা বাবার রুহের মাগফিরাত কামনায় কিছু সদকা করা। 4 নম্বর এই মা বাবার আপনজন যারা আছে তাদের সাথে আত্মীয়তার সাথে সুসম্পর্ক বজায় রাখা। 5 নম্বর মা বাবার বয়সী যেই সমস্ত মানুষ ঘরের প্রতিবেশী হিসাবে আছে তাদের সাথে সুন্দর আচরণ করা, এটা হলো 5 নম্বর। কেউ যদি চাচা জ্যাঠার সাথে, মায়ের বয়সী খালার সাথে, ফুফুর সাথে সুন্দর আচরণ করে, মায়ের খেদমত করার সওয়াব আল্লাহ তার আমল নামায় লিখে দেয়। এরে যুবক আল্লাহর গোলাম, ও পর্দার অন্তরের মা বোনেরা, মাইকের আওয়াজ কানে যায় আম্মা জান, ভালো করিয়া শুনেন। অনেক মা বোন এমন আছে বিবাহ করার পর স্বামীকে শ্বশুর শাশুড়ির থেকে আলাদা করিয়া ফেলায়। এই মুরাদনগরের অনেক মানুষ তো এমন আছে যারা ঢাকার শহর, কুমিল্লা শহরের ভিতরে বড় বড় ফ্ল্যাট নিয়ে, সুন্দর বাসা নিয়ে, বাসা ভাড়া করিয়া রাত দিন কাটায়, কিন্তু এলাকার বৃদ্ধ আর বৃদ্ধা মা বাবার খবর নেওয়ার সময় পায় না। এ যুবক আল্লাহর গোলাম, ও পর্দার আড়ালের মা বোনেরা, স্বামীকে শ্বশুর শাশুড়ির থেকে আলাদা করবা না। কিতাবের ভিতরে ঘটনা লেখেন, একজন বৌমা তার শাশুড়ি একদিন ডেকে বলে, ও শাশুড়ি, ও বৌমা, তুমি আমার পিঠে একটু চুলকায়া দাও। ওই শাশুড়ির পিঠে একটু চুলকানি ছিল, কিন্তু দুনিয়াদার স্মার্ট মহিলা, দুনিয়াদার মহিলা, শিক্ষিতা মহিলা, দুনিয়াদার মহিলা তার শাশুড়ির পিঠে হাত দ্বারা চুলকায়া দেয় না, জোতা দ্বারা চুলকায়া দিয়েছে। শাশুড়ি আম্মা চোখের পানি ফেলায়া কান্নার আওয়াজ,
ডাক দিয়া বলেন আল্লাহ আমার বৌমা আমার পিঠে চুলকায়া দিল, আমার বৌমা হাত দ্বারা চুলকায়া দিল না জোতা দ্বারা চুলকায়া দিয়েছে। আল্লাহ আপনি আমার বৌমাকে একটা উচিত শিক্ষা দিয়া তারপরে কবরের ভিতরে নিয়েন। এই বৃদ্ধা মহিলা দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরের বাসিন্দা হয়ে গেল। স্মার্ট বৌমা একদিন শাশুড়িতে রূপান্তরিত হলো। শাশুড়ি হওয়ার পর তার পিঠেও আল্লাহ চুলকানি দিল, কিন্তু তার ছেলেকে এমন একটা মেয়ে আনলো, বিবাহ করাইলো। যেই মেয়েটা ছিল বড় দিনদার, যেই মেয়েটা ছিল কোরআন পড়নেওয়ালা, হাদিস পড়নেওয়ালা, একজন দিনদার মহিলা। এই মেয়েটা যখন ঘরের ভিতরে আসছে, এই শাশুড়ি তার বৌমাকে ডেকে বলে আমার পিঠে একটু চুলকায়া দেয়। এখন এই বৌমা তার শাশুড়ির পিঠে হাত দ্বারা চুলকাইতে চায়। যতবার হাতটা পিঠের কাছে নেয় ততবার হাত জোতার কাছে চইলা যায়। বৌমা ডেকে বলে শাশুড়ি আম্মা আমি আমার হাত দ্বারা আপনার পিঠ চুলকাইতে চাই, কিন্তু হাত বারবার জোতার কাছে চইলা যায়। কথাটা বলার পর শাশুড়ি আম্মা চোখের পানি ফালায়া কান্নার আওয়াজ ডেকে বলে বৌমা এই দোষটা তো আর তোমার না, এই দোষটা হইল আমার। আমি আমার শাশুড়িকে জোতা দ্বারা চুলকায়া দিয়েছি, যার কারণে তোমার হাত বারবার জোতার কাছে চইলা যায়। কামা তাদিলু তুদালু জৈসা করদান ওইসা বরদান, না মানে তো করকে দেখ। জান্নাত বিহাই জাহান্নাম বিহাই, না মানে তো মরকে দেখ। কর্ম যেমন ফল তেমন, বিশ্বাস না হয় কইরা দেখো। বেহেশত আছে দোজক আছে, বিশ্বাস না হয় মইরা দেখো। একটু আওয়াজ করে বলবেন সব কিছু আছে না নাই? নারায়ে তাকবীর। সব কিছু আছে রে ভাই। ও যুবক ভাই, বৃদ্ধ বাবারা, পাও দুইটা আগায়া দাও। ওই মা বাবার সাথে দুর্ব্যবহার করবা না। আমার নবী দুনিয়াতে আসিয়া বাবার চেহারাটা দেখতে পারে নাই। নবী আমার 6 থেকে 6.5 বছর বয়সে নবী মাকেও হারায়া ফেললেন। কেমন পয়গম্বর যেই নবী দুনিয়াতে আসিয়া বাবার চেহারা দেখতে পারে নাই। এ জীবনে না দেখিলেন বাবার মুখ, 6 বছরে হারাইলেন মায়ের মুখে। জীবনে না দেখিলেন বাবার মুখ, 6 বছরে হারাইলেন মায়ের মুখ। এ নবীর উম্মতের দল, আজ আমাদের অন্তর বড় শক্ত হয়ে গেছে, চোখের কোঠায় পানি আসে না। আমাদের মরণের চিন্তা নাই, ওই কবরের চিন্তা আমাদের অন্তরের ভিতরে নেই। এর যুবক ভাই, বৃদ্ধ বাবারা, বয়স হয়ে গেছে, কখনকার মরণের ডাক আসে আমরা কেউ জানি না। কদম সোয়ে মারকাদ, নজর সোয়ে দুনিয়া। আমার কদমটা কবরের ভিতরে চইলা গেছে, কিন্তু নজরটা এখনো দুনিয়ার ভিতরে বাকি আছে। ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবারা, পাও দুইটা দইরা বলি মরণের কথা স্মরণ কর। নবী ডেকে বলে কাফা বিল মাউতি ওয়াইজান। এমন একজন জমিদার ভাই, তার একজন ভাই ছিল বড় আলেম মানুষ। এই আলেম মানুষ তার জমিদার ভাইকে একদিন ডেকে বললে ভাইজান, ও ভাইজান, এই দুনিয়াটা কিছুই না, আপনি দুনিয়াটাকে কি করলেন? দুনিয়ায় এত অর্থ সম্পদ দিয়ে আপনার কি কোনো কাজে আসবে? ওই জমিদার ভাই ডেকে বলেন, ও ভাই, তুমি কিছুই বুঝলা না, তুমি দুনিয়া সম্পর্কে জানলা না। কে বলেছে আমার কিছু নাই? আমার তো সব কিছুই বাকি আছে। একটু খেয়াল কইরা শুনেন, মরণের কথাটা স্মরণ করেন, মা বাবার খেদমতের কথাটা স্মরণ করেন। আমার নবী বলেন কাফা বিল মাউতি ওয়াইজান, মরণের কথাটা স্মরণ। আর গোলাম ওই ভাইকে বুঝাইবার জন্য আলেম ভাই, 2 ভাই, 1 ভাই মা বাবা খেদমত করতেছেন, আর ওই ভাই টাকাওয়ালা, শহরের বাড়িতে বাসা ভাড়া নিয়ে দিন রাত কাটায়। শহরের বাসার ভিতরে দিন রাত কাটাইতেছেন, মার খবর নিতে পারে না। বাবা অন্ধকার কবরে, মার যখন খবর নেওয়া বন্ধ, এখন মার ঔষধ কে খাওয়াবে, মার খরচা দিকে চালাবে। এই ভাই ডেকে বলেন, ভাইজান, আপনি কি আমার মা বাবার চিকিৎসা করবে না?
ভাই ডেকে বলে, ও ভাই, আমি কোনো সম্পদ তোমার কাছ থেকে আনি না, আমার সম্পদ তুমি ভোগ করো, তুমি মায়ের খেদমত করো। একদিন ভাই ডেকে বলে, ভাইজান আপনি একটু বাড়িতে আসেন। বাড়িতে যখন আসছে এলাকার মেম্বারের কাছে দৌড়ায় গেলেন। এলাকার মেম্বারের কাছে যা বলেন, ভাইজান ও মেম্বার সাহেব, আমাদের সম্পত্তি সব ভাগ বাটারা করে দেন। তবে ভাগ বাটারা করবেন ঠিক, কিন্তু দুইটা ভাগ করবেন, মা এক ভাগ আর সকল সম্পত্তি হবে এক ভাগ। ওই ভাই ডেকে বলে, আমি আমার মায়ের ভাগ নিব, আর এই ভাইকে দুনিয়ার সব সম্পদ দিয়ে দেন, কোনো অসুবিধা নাই। সব সম্পদ তাকে দিয়ে দেয়, কোনো অসুবিধা নাই, কিন্তু মায়ের ভাগটা আমাকে দেন, আমি আমার মায়ের খেদমত করে যাইব। এরে যুবক আল্লাহর গোলাম, এই আলেম ভাই দুনিয়াদার ভাইকে বুঝাইবার জন্য একদিন ক্ষেতের ভিতরে গেলেন। ক্ষেতের ভিতরে যাওয়ার পর ক্ষেতের আইলে একদিন ভাইকে পরামর্শ দিলেন, ভাইজান আপনি এই জায়গায় শুয়ে পড়বেন, আমি বলবো আপনি মৃত্যুবরণ করেছেন। আপনি বলেছেন দুনিয়ার ভাই আপনার, দুনিয়ার সম্পদ আপনার, দুনিয়ার বিবি আপনার সন্তানরা বড় বড় চাকরিজীবী, সব আপনার। ও ভাই, আমি আপনাকে এখানে রাখবো, আপনি মৃত্যুর বিছানায় শুয়ে পড়বেন, আমি আপনাকে ঢেকে দেব, আর আমি কান্না শুরু করব। আল্লাহর বান্দা ভাইকে বুঝাইবার জন্য জমিনের আইলে শোয়া দিলেন। শোয়া দেওয়ার পরে আলেম ভাই কান্না করতেছে, আমার ভাই নাই, আমার ভাই ইন্তেকাল করেছেন, আমার ভাইকে সাপে ধ্বংসন করেছেন। এভাবে যখন কান্নাকাটি করতেছেন, কান্নাকাটি করার পর সন্তানেরা খবর পাইয়া তার বাবার লাশের কিনারায় হাজির। লাশের কিনারায় আসার পর এখন লাশের কিনারায় আসিয়া বলে, চাচা আমার বাবাই কিভাবে মরলো আপনি কি দেখতে পারলেন না? বলে, সাপের আঘাতে তোমার বাবা ইন্তেকাল করেছে, আমি কিভাবে দেখব? এমন বিষাক্ত সাপ, তবে এই সাপে যে আঘাত করেছেন, তুমি যদি তোমার বাবাকে দেখো কোনো অসুবিধা নাই, কিন্তু টাচ করবা না, তাহলে তোমার হাতের ভিতরে বিষ চলিয়া যাবে। সন্তানেরা এক এক করে দেখে, বলে না চাচা ঢাইকা রাখেন, একে দেখবো না, একে একটু ঢাইকা রাখেন। এইভাবে সন্তানেরা এক এক করে দেখে বিদায় নেয়। কিন্তু দেখা গেল উজির একজন ওজা এসে বলে, ও আল্লাহর আলেম, ও মাওলানা, আপনার এই ভাইকে যদি কোনো সাপে ধ্বংসন করে থাকে, কামড় দিল, আমরা এইটার বিষ নামাইতে পারবো। আলেম ভাই এই ওজাকে নিয়ে দূরে পরামর্শ করলেন। বুঝতেছেন কথাটা? মনোযোগ আছে আপনাদের না? দোয়া করে দিতাম। এলোমেলো আছেন ভাইরা আমার? এই ভাই আলেম ভাই ওজাকে বুঝাইতেছেন, আপনি এমন একটা কৌশল করবেন, কৌশলটা শিখাই দিয়ে আসলেন। কৌশলটা শিখাই দেওয়ার পর ওজা যখন তার বাবার কিনারায় আসছে, এত বড় টাকাওয়ালার কাছে আসার পর ওজায় ডেকে বলে, আত্মীয় স্বজন, তার সন্তান, তার মেয়ে, তার বিবির কাছে আসিয়া বলে, এটা বাঁচানো সম্ভব, তবে একটা ঝাড়া দিতে হবে। এই ঝাড়াটা দিলে এই বিষটা যখন পায়ের কাছে আসবে, আপনারা একজনে তার পায়ের কাছে আসবেন, এই বিষটা আপনাদের শরীরে যাবে, আপনার এই মান্দা সুস্থ হয়ে যাবে, যার শরীরে বিষটা যাবে সে মারা যাবে। এই কথা বলার পর বড় সন্তানকে ডাক দিলেন, এ বড় সন্তান আসো, তোমার বাবাকে সুস্থ করতে চাও? বলে, চাইবেনি, আমি আমার বাবাকে সুস্থ করব, যেভাবে হোক সুস্থ করব, যত টাকা লাগে টাকা দিব। ওজায় ডাক দিয়া কয়, ভাই তোমার বাবাকে সুস্থ করবা, টাকা দিয়া সুস্থ করা যাবে না, আমি একটা ঝাড়া দিব, এই বিষটা তোমার বাবার পায়ের কিনারায় আসবে, তুমি তোমার বাবার পায়ের কিনারায় থাকবা, এই বিষটা তোমার শরীরে যাবে, তুমি মারা যাবা, তোমার বাবাই সুস্থ হয়ে যাবে। এখন বড় সন্তান ডেকে বলে, ওজা আমার অনেক ব্যস্ত, আমি অফিসের বড় একজন অফিসার, আমার সময় নাই, শুধু বাবার লাশটা দাফন করবার জন্য আসছি। ও মুরাদনগরের মুসলমান, কাকে আপন মনে করো? তোমার সন্তান তোমার আপন, তোমার বিবি তোমার আপন, আসলে কেউ আপন না। তোমার আমার আপন হইল মাত্র দুইজন, আল্লাহর নবী। আল্লাহর নবী ছাড়া কাউকে আপন পাইবা না। এরে যুবক আল্লাহর গোলাম, এই ভাই সন্তান, বড় সন্তান যখন এই কথা বলল, বলেন এই সন্তানের পিতা সব শুনতেছে কিনা? হ্যাঁ,
সন্তানের পিতা তো সব শুনতেছে, এখন ডাক দিছে, কই মেজো সন্তান আয়, তুমি কি তোমার বাবাকে সুস্থ করতে চাও? বলে চাই, মানে যত টাকা লাগে টাকা দিব। ওজায় ডাকিয়া বলে টাকার দরকার নাই, কিন্তু তোমার বাবার ঝাড়া দিয়া 20টা পায়ের কাছে আনবো, তুমি পায়ের কাছে থাকবা, 20টা তোমার শরীরে চইলা যাবে, তোমার বাবা সুস্থ হয়ে যাবে। মেজো সন্তান ডেকে বলে না না, খবরদার, আমার পক্ষে এটা সম্ভব না, আমার দুনিয়ার অনেক বন্ধু বান্ধব আছে, আমার অনেক কাজ কাম আছে, আমি অনেক ব্যস্ত মানুষ, শুধুমাত্র বাবায় মরছে তাকে দাফন করবার জন্য আমি আসছি। এইভাবে ছোট সন্তানকে ডাক দিলেন, ছোট সন্তান তাই বললেন। এভাবে যখন বলতেছিলেন, আল্লাহর বান্দা বলতে বলতে এখন তার বিবির কাছে আসছে, বিবিও তাই বললেন। বিবি বলল, আমি মরব না, বরঞ্চ তাকে দাফন করে দাও, আমি মরতে রাজি না, আমার স্বামী মইরা যাও, আমি এই সন্তান নিয়ে কিছুদিন বাঁচিয়া থাকি। কিন্তু দেখা যায় এই উজির উজায় ডেকে বলে আর কেউ আসেনি। এই মাওলানায় ডাকিয়া বলে তার যদিও সন্তানেরা রাজি না, মেয়ে রাজি না, তার বিবি রাজি না, কিন্তু তার একটা বৃদ্ধ মা আছে, এই বৃদ্ধা মার কাছে একটু যায়া দেখো। বৃদ্ধা মার কাছে যাওয়ার পর তাকায় দেখে বৃদ্ধা মা চোখের পানি ফালায়া কান্না করতেছে। বৃদ্ধা মার কান্নার আওয়াজ, সন্তানের বিরহ বেদনায় বৃদ্ধ মা কান্না করে। এমন সময় উজা যায় বলে, ও বৃদ্ধা মা কেন কান্না করতেছো? বলে আমার সন্তানকে সাপে ধ্বংসন করতেছে, এই কারণে আমি কান্না করতেছি। বলে কোনো টেনশন নাই, আপনার সন্তান সুস্থ হয়ে যাবে, তবে আপনার কাজ করতে হবে, আপনার সন্তানের কাছে আপনার যেতে হবে। বৃদ্ধা মা ডেকে বলে, আমাকে আমার সন্তানের কাছে নিয়ে চলো। সন্তানের কাছে আনার পর বলে, আমার কি করতে হবে? কয় তাকে ঝাড়া দিব, তার বিষটা আপনার দেহে ঢুকায়া দিব, আপনি মারা যাবেন, সন্তান বেঁচে থাকবে। মা বলে কোনো অসুবিধা নাই, কারণ আমার এই বড় সন্তান, এই সন্তানের জন্য আমি মা কম কষ্ট করি নাই। একদিন আর 2 দিন না, 10 মাস 10 দিন পর্যন্ত আমি আমার সন্তানটাকে পেটে ধারণ করেছি। আমি আমার সন্তানটা নিয়ে মাঝে মাঝে খাবারও খাইতে পারি নাই। একটা জীবিত মানুষকে পেটে নিয়ে চলতেছিলাম। আমি আমার সন্তানকে নিয়ে এত কষ্ট করলাম, আমার সন্তান যদি দুনিয়াতে বাঁচিয়া থাকে, আমি মা মরে যাব, কোনো অসুবিধা নাই, তবে আমি আমার সন্তানটা বাইসা থাক। আওয়াজ করে বলেন সন্তান শুনতেছে কিনা? এমন সময় ওই মার সামনে সন্তানকে যখন উজার ঝাড়া দিয়া সুস্থ করলেন, সন্তান উঠে যখন কান্না করতেছেন, কান্না ছাড়া কোনো ভাষা নাই। এই দুনিয়াতে মাকে আপন পাইলেন, বিবি আপন পাইলেন না, সন্তান আপন পাইলেন না। অতএব যুবক ভাই, বৃদ্ধ বাবারা, ওই মা বাবার মনে কষ্ট দিও না। নবী বলেন, রিজাল রব্বি বিরিজাল ওয়ালিদাইন ওয়া সাখাতার রব্বি বিখাসাতাল ওয়ালিদাইন। মা বাবাকে যদি খুশি করো, আমার আল্লাহ খুশি হয়ে যাবে। মা বাবাকে যদি বেজার করো, আমার আল্লাহ বড় বেজার হয়ে যাবে।